আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতের সকালে গরম গরম দুধে ভেজানো তেলপিঠার রেসিপি। স্পেশালি এই রেসিপির জন্য রিকোয়েস্ট ছিল, তাই আজকে এটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। 2 ঘন্টা ভেজানোর পর দুধ পিঠা কতটা নরম হয়েছে আপনাদের একটু তুলে দেখাই, তাহলেই বুঝতে পারবেন। এই পিঠাটা কিন্তু শীতের সকালে খেতে বেশ ভালো লাগে, গরম গরমও ভালো লাগে। পিঠা তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো চালের গুঁড়া। প্রথমে উঁচু করে নিয়েছি, তারপর 1 কাপের একটু কম নিয়েছি। আর ময়দা দিয়েছি 1 কাপ। সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ½ চা চামচ, দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছে। এখন তৈরি করব চিনির শিরা। এর জন্য আমি এখানে চিনি নিয়েছি 1/4 কাপের মতো, আর পানি দিয়েছি 1 কাপ। সেই সাথে দিয়ে দিচ্ছি ½ টিস্পুন লবণ। লবণ দিয়ে চুলা ধরিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। চিনি গলে যাওয়া মাত্র সাথে সাথে চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিলেই হবে। বেশিক্ষণ জাল করে বলক আসার প্রয়োজন নেই। তো এটা দেখতেই পাচ্ছেন বেশ গরম, আমি কিছুটা একটু ঠান্ডা করে নেব। কারণ একদম বেশি গরম অবস্থায় দিলে কিন্তু চালের গুঁড়া ময়দা সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু তেল পিঠাটা ভালো হবে না। আবার হালকা গরম হলেও কিন্তু সেটা ভালো হয় না। হালকা গরম থেকে একটু বেশি গরম হতে হবে। আপনার আঙ্গুলি ডিপ করতে পারবেন, কিন্তু ধরে রাখতে পারবেন না সেরকম গরম। বাট আঙ্গুলি ডিপ করে আপনি ধরে রাখতে পারবেন, হালকা গরম এরকম না। কারণ এটা একটু বেশি গরম হলেই তেল পিঠাটা বেশি ভালো হয়। তেল পিঠাতে বেকিং পাউডার বা সোডা দেওয়ার প্রয়োজন হয় না। যারা এক্সপার্ট তারা এটা ছাড়াও তৈরি করতে পারেন। বাট আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম, যারা একেবারে নতুন রাঁধুনি তেল পিঠা ফোলে না, তারা বেকিং পাউডারটা মিক্স করে নেবেন। 2-4 বার বানানোর পর আপনার বেকিং পাউডার ছাড়াও দেখবেন ট্রাই করে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। পার্সোনালি আমি আমার বাসার জন্য সবসময় কিন্তু বেকিং পাউডার বা সোডা ছাড়াই তৈরি করি। যেহেতু আজকে রেসিপি শেয়ার করছি, তাই আমি বেকিং পাউডারটা আপনাদেরকে মিক্স করে দেখিয়ে দিলাম। আমি আরও কিছুটা হালকা গরম পানি দিয়েছি। এই পিঠাটা আপনি মোটা করে তৈরি করবেন না পাতলা করে তৈরি করবেন, সেটা আপনার উপরে নির্ভর করছে। সেই অনুযায়ী আপনাকে পানি কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে হবে। যদি পিঠাটা বেশি মোটা খেতে পছন্দ করেন, তাহলে মিশ্রণটা একটু ঘন করবেন, আর যদি পাতলা পছন্দ করেন, তাহলে একটু পাতলা করে তৈরি করবেন। পিঠা ভাজার জন্য কড়াই প্রথমে নিয়ে নিচ্ছি তেল। তেলটা এমনভাবে নিতে হবে যেন পিঠা দিলে পিঠাটা ডুবে থাকে। চেষ্টা করবেন ছোট কড়াইয়ে তেল পিঠা ভাজতে, তাহলে তেলের ব্যবহারটা কম হবে। কড়াই যত বেশি বড় হবে, আপনাকে তত বেশি তেল অ্যাড করতে হবে। আর এর কড়াইয়ে অলরেডি চিতই পিঠা ভাজা হয়েছে, যার জন্য যেটা হবে যে তেল পিঠা ভাজা মাত্র এটা কিন্তু যে সময় দিব সেটা লেগে যাবে। এর রিজন হচ্ছে চিতই পিঠা ভাজার কারণে কড়াই খসখসে হয়ে যায়, যার কারণে পরবর্তী সময়ে তেল পিঠা ভাজলে সেটা লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন তেল গরম হয়েছে না কিনা সেটা টেস্ট করার জন্য সামান্য মিশ্রণ দিয়েছি। এটা ফুলেছে, বাট নিচে কিন্তু লেগেছিল। যদি এমন হয় যে লেগে যাচ্ছে পিঠা, তাহলে প্রথমেই তেল দিয়ে খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নেবেন। তারপর চুলার আঁচ কমিয়ে দিয়ে সেটার টেম্পারেচারটা একটু ডাউন করে নেবেন। তারপর পিঠা দিবেন, তাহলে লেগে যাবে না। আমি সেটা করিনি, আমি সাথে সাথে তেল পিঠাটা দিয়ে দিয়েছি, যার জন্য লেগে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তেল পিঠার নিচের অংশ যখন কিছুটা লালচে হয়ে আসবে, সেই পর্যায়ে এটাকে তোলার চেষ্টা করতে হবে। কাঁচা থাকতেই এটাকে এরকম ওঠানোর চেষ্টা করলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচের অংশ খুব সুন্দর একটা কালার চলে এসছে, এবং পিঠাটাও বেশ সুন্দরভাবে ফুলেছে, একদম পারফেক্ট। এটা আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আরেকটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখবেন যে পরবর্তী পিঠাগুলো কিন্তু আর লেগে যাবে না। তবে আমার 2-3টা পিঠা এরকম লেগে যায়, তার পরবর্তী পিঠাগুলো আর লাগেনি, সুন্দরভাবে উঠে এসছে। এখন অনেকে হয়তো বলবেন যে আপু শুকনা চালের গুঁড়া দিয়ে হবে না। যদি ভেজা চালের গুঁড়া শুকনা হয়, সেটা দিয়ে আপনি কিন্তু তেলপিঠা তৈরি করতে পারবেন। ভেজা চালের গুঁড়া দিয়ে তেলপিঠা করতে পারবেন, কিন্তু শুকনা চাল সরাসরি মেশিনে ভেঙে গুঁড়া করলে সেই গুঁড়া দিয়ে কিন্তু ততটা ভালো তেলপিঠা হয় না।
এখন হয়তো অনেকেই বলবেন হয়, বাট আমি দেখেছি আমার থেকে হয় না। তো যাদের এই তেল পিঠাটা হয় তারা হয়তো এক্সপার্ট, তাদের বিষয়টা আলাদা। তো যাদের পিঠাটা হয় না, শুকনো চালের গুঁড়া দিয়ে ট্রাই করে দেখেছেন, তাদেরকে আমি বলবো আপনারা ভেজা চালের গুঁড়া দিয়েই করবেন। মানে চালটাকে ভিজিয়ে রেখে তারপর সেটা গুঁড়া করে নিয়ে আসবেন মেশিন থেকে। সেই সরাসরি ভেজা চাল দিয়ে পিঠা বানাবেন, খুবই ভালো হয়। অথবা রোদে শুকিয়ে যদি রাখেন ওই গুঁড়া, ওইটা দিয়েও খুব ভালো তেল পিঠা হয়। আবার বাজারেও কিন্তু পাওয়া যায় ভেজা চালের শুকনো গুঁড়াটা, সেটা দিয়েও কিন্তু তেল পিঠা হবে। আমি গুড়ের শিরা তৈরি করছি, বেশি মিষ্টি করব না, তাই অল্প পরিমাণ গুড় সামান্য পানি দিয়ে জাল করে আলাদা করে রেখে দিলাম। এখানে দুধ নিয়েছি 1.5 লিটার, এটাকে জাল করে ঘন করে নেব। গুড়ের শিরা আলাদা জাল করার রিজন হচ্ছে যে দুধ এবং গুড় যদি একসাথে জাল করা হয় তাহলে কিন্তু দুধ নষ্ট হয়ে যায়। তাই গুড় যদি আলাদাভাবে জাল করে রেখে দেন আর দুধ জাল করার পর যখন ঘন হয়ে যাবে, সাথে সাথে চুলাটা বন্ধ করে দিবেন, দিয়ে গুড়ের শিরাটা অ্যাড করবেন। গুড়ের শিরা অ্যাড করার পর আর কিন্তু চুলা ধরানো যাবে না বা বলক আনানো যাবে না। যদি বলক নিয়ে আসতে চান তাহলেও কিন্তু দুধ নষ্ট হয়ে যাবে। তো জাস্ট আমি এটাকে মিক্স করছি, আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি। পিঠার স্বাদ বৃদ্ধির জন্য আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, তাহলে দুধের ঘনত্বটা আরও বেড়ে যাবে, সেটা খেতেও ভালো লাগবে। আমি লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছি, এখানে আমি কোনো প্রকার গুঁড়া দুধ ব্যবহার করিনি। এরকম ফুটন্ত গরম দুধে কিন্তু পিঠা দিয়ে ভেজানো যাবে না, তাহলে একদম নরম হয়ে গলে যাবে। একটু ঠান্ডা করে নেবেন নেড়ে চেড়ে। কিছুটা ঠান্ডা হয়ে আসলে তারপর এটার মধ্যে তেল পিঠা ছাড়তে হবে, বা তেল পিঠার মধ্যে দুধ ঢেলে দিবেন। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, চুলা কিন্তু বন্ধ আছে। তেল পিঠা আমি একটু সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুধ। এখনও কিন্তু বেশ গরম, কিন্তু একদম ফুটন্ত গরম না, কিছুটা ঠান্ডা করেছে। দুধে ভেজানোর পর এই পিঠা 2 ঘন্টার মতো ভিজে রাখলেই হবে, যেহেতু বেশি গরম, সো বেশি সময় ভিজে রাখার প্রয়োজন হবে না। ঘন্টা 2 মতো ভিজে রাখলেই পিঠা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। আর যদি চান যে না আপনার ঠান্ডা দুধে ভিজাতে চাচ্ছেন, তাহলে কিন্তু পিঠা নরম হতে অনেক সময় লাগবে। আপনারা চাইলে সারা রাত এটা দুধে ভিজিয়ে রাখতে পারেন, তারপর পরিবেশন করতে পারেন। কারণ শীতের পিঠা না বাসি খেতেই বেশি ভালো লাগে, মানে সকাল সকাল ঠান্ডা পিঠাটা বেশি টেস্টি হয়। আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি, 2 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দেবো। 2 ঘন্টার মতো আমি এটা ভিজে রেখেছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কেমন হয়েছে। তো পিঠাটা এতই নরম হয়েছে যে ওঠানোর সময় মনে হচ্ছিল যে ভেঙে যাবে। তো খুব সাবধানে উঠিয়ে নিলাম, আমি আপনাদের একটু কেটে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকমই মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন।